ওই বলতে হবে তো ঠিক করে। হ্যাঁ, যাই হোক, তাহলে বেন্ডিং মোমেন্টের ব্যাপারটা বুঝলাম যে আমার ডান দিকে অথবা বাঁ দিকে থাকতে হবে। বেন্ডিং যদি একটা অ্যাক্সিসে হয় তাহলে সিম্পল বেন্ডিং প্রবলেম বলবো, আর যদি মাল্টিপল অ্যাক্সিসে হয় তাহলে আনসিমেট্রিক্যাল বেন্ডিং প্রবলেম বলবো, লাইক এই পারলিনের ক্ষেত্রে হয়। ঠিক আছে, বেশ। তবে শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এই দুটোই হচ্ছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ইন্টারনাল। কেন আমরা ইন্টারেস্টেড? বোথ SF and bending moment are internal effect of a transverse load for which, এর জন্য কি হবে? For which stresses are developed. আমরা কেন ইন্টারেস্টেড SFBM ক্যালকুলেশন করতে? কিছু হোক না হোক SFBM ক্যালকুলেশন করি। স্ট্রেসেস আর ডেভেলপড। তাহলে কি করতে হবে? আমরা ডিজাইন করার সময় তো SFBM ধরি, তার মানেটা কি? ওয়ান মেম্বার should be strong enough to resist the developed stresses. স্ট্রেস যা ডেভেলপ করছে সেই স্ট্রেসটা যাতে রেজিস্ট করতে পারে সেই রকম মেম্বার ডিজাইন করতে হবে। সেই জন্যেই SFBM আমাদের কাছে এত ইম্পর্টেন্ট। ট্রান্সভার্স লোড বেন্ডিং মেম্বার হলে পরেই স্ট্রেস হবে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের, এবং মেম্বারটা প্রপার ডিজাইন করতে হবে, শুড বি স্ট্রং এনাফ টু রেজিস্ট দ্য ডেভেলপ স্ট্রেসেস। আমরা কেন ইন্টারেস্টেড SFBM করতে, তাই না? সব সময় বলি SFBM করো, SFBM করো, SFBM। নেক্সট ছিল আমাদের সাইন কনভেনশন। সাইন কনভেনশন স্ট্যান্ডার্ড আমরা ধরি, এটাকে আমরা স্ট্যান্ডার্ড সব বইতে, কিছু কিছু বইতে উল্টো ধরা আছে। ফর SF আমরা সব সময় স্ট্যান্ডার্ড নোটেশন ব্যবহার করব, লেফট আপ রাইট ডাউন। এটাকে বলা হয় লেফট আপ রাইট ডাউন, বা এটাকে ছবিতে অনেক সময় এইভাবেও দেখানো হয়। এটা লেফটে আপ দেয়া হয়েছে, রাইটে ডাউন দেয়া হয়েছে। লেফট আপ রাইট ডাউন শিয়ার ফোর্স পজিটিভ, উল্টোটা তাহলে হবে নেগেটিভ। লেফট ডাউন রাইট আপ হবে নেগেটিভ। আর ফর বেন্ডিং মোমেন্ট কি হবে? ভেরি ইম্পর্টেন্ট, বেন্ডিং মোমেন্টের সাইন কনভেনশন কি? স্যাগিং। স্যাগিং এটাকে বলে স্যাগিং। বেন্ডিং is positive. স্যাগিং বেন্ডিং হলে এই ছবিটা হবে, হগিং হলে উল্টো হবে। তার মানে এই সাইন কনভেনশন অনুযায়ী মোমেন্ট কি? মোমেন্ট হচ্ছে ফোর্স। মোমেন্ট আর বেন্ডিং মোমেন্ট এক জিনিস নয়। মোমেন্টের জন্য কি হয়? ফর বেন্ডিং মোমেন্ট এটা, ফর মোমেন্ট বলতে পারি, অর কাপল বলতে পারি। তার জন্য কি হবে? ক্লকওয়াইজ পজিটিভ। তার মানে অনেকেই বইতে, অনেকেই অঙ্ক করার সময়, অনেকেই প্র্যাকটিস
প্র্যাকটিস করেছো ক্লকওয়াইজ বেন্ডিং মোমেন্ট পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, না, ভুল ক্যালকুলেশন, অঙ্ক ভুল হয়ে যায়, দুদিক থেকে করা যায় না। কাজেই বেন্ডিং মোমেন্ট করার সময় ডেফিনেটলি স্যাগিং হগিং ধরতে হবে, আর মোমেন্ট করার সময় কাপল হিসেবে ভাবা হয় বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে ভাবা হয়। তার মানে এটা হচ্ছে পজিটিভ স্যাগিং। হগিং হলে কি হতো, এরকম হতো, কাপল গুলো উল্টে যেত, তাও এক এক দিকে এক একটা। ক্লকওয়াইজ কাপল পজিটিভ, কিন্তু বেন্ডিং মোমেন্টের টার্মে সেই ক্লকওয়াইজ কাপল বাঁ দিকে থাকলে পজিটিভ, ডান দিকে থাকলে নেগেটিভ। বাঁদিকে কাপল বাঁদিকে থাকলে দেখো পজিটিভ বেন্ডিং মোমেন্ট, আবার সেম ক্লকওয়াইজ কাপল ডান দিকে থাকলে কিন্তু হগিং নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। কাপলের রেসপেক্টে দুটোই পজিটিভ। কাজে সাইন কনভেনশন ভালোভাবে খেয়াল রাখতে হবে। কাপল আর বেন্ডিং মোমেন্ট আর নট সেম। এবারে যদি দেখি এখানে আমরা কয়েকটা স্টেট আপওয়ার্ড লোড অ্যাক্টিং লেফট or right of a section কি দেবে, will give, বলো, all the upward loads acting right or left or right of a section will give shear force কি দেবে, আচ্ছা দুটো দিলে ভুল হবে, করা যাবে না। all the upward load acting left or right of a section will give কি দেবে, will give sagging positive bending moment, ঠিক আছে। কিন্তু আপওয়ার্ড লোড যদি শুধু বাঁ দিকে হয় তাহলে স্যাগিং পজিটিভ দেবে, পজিটিভ শিয়ার ফোর্স দেবে। আপওয়ার্ড লোড যদি ডান দিকে হয়, আপওয়ার্ড লোড যদি ডান দিকে হয় নেগেটিভ শিয়ার ফোর্স দেবে, নেগেটিভ শিয়ার ফোর্স দেবে, পজিটিভ স্যাগিং বেন্ডিং মোমেন্ট দেবে। বলো ঠিক বোঝা গেল কিনা? সবাই একমত? কাপল যদি ক্লকওয়াইজ হয় আর যদি বাঁ দিকে থাকে তাহলে কি দেবে, কি দেবে? কাপল থাকলে কিন্তু শিয়ার দেবে না, কাপল থাকলে কি দেবে, কাপল থাকলে বেন্ডিং মোমেন্ট দেবে, শিয়ার দেবে না। ছুরি কাপল থাকলে কি বললাম, বেন্ডিং মোমেন্ট দেবে কিন্তু শিয়ার দেবে, শিয়ার দেবে না। বাঁদিকে ক্লকওয়াইজ থাকলে কি হবে, ডান দিকে থাকলে হগিং। clockwise couple acting at left of a section will give sagging bending moment.
or at the right of a section will give কি ডান দিকে ক্লকওয়াইজ থাকলে হগিং, মানে নেগেটিভ। দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। ঠিক আছে, হ্যাঁ ঠিক। আর কি হতে পারে? কাপুল হলো, লোড হলো, আপওয়ার্ড ডাউনওয়ার্ড লোড। ডাউনওয়ার্ড লোড কি হবে? ডাউনওয়ার্ড লোড বাঁদিকে থাক আর ডান দিকে থাক সব সময় হগিং দেবে, কারণ আপওয়ার্ড লোড সব সময় স্যাগিং দেয়, তাহলে ডাউনওয়ার্ড লোড সব সময় হগিং দেবে। হ্যাঁ, কাজেই কোন লোড কেমন শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট দেবে তার সেটা বোঝার জন্য এই ছবিগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, বেশ। আচ্ছা, নেক্সট আসি আমরা রিলেশনশিপ between bending moment, shear force and load. জানি জানি না the rate of change of bending moment at any section will give rate of change of bending moment at any section with respect to কতটা বলতে হবে? with respect to distance x from origin will
গিভ কি দেবে শেয়ার ফোর্স অ্যাক্টিং at that section mathematically কি বলা হয় একে the dx of mx f x এক নম্বর the rate of change of SF at any section with respect to distance x from gene will give load acting within section x, that is d dx of fx is equal to load omega. এটা বলা হলো 2 নম্বর। বলো এ পর্যন্ত সব ঠিক আছে কিনা? সবই আমরা আগেও করেছি, তাহলেও একবার লিখতে হচ্ছে।
কারণ এর পরের পার্টটা আমাদের বুঝেই থাকতে হবে। কাজেই সবটা বোঝা গেল কিনা, সবটা ঠিকঠাক হলো কিনা বলবে। তাহলে আমরা কি পেলাম? ডি ডিএক্স অফ mx ইজ ইকুয়াল টু fx। এটা বলেছি 1 নম্বর। ডি ডিএক্স অফ fx ইজ ইকুয়াল টু ওমেগা 2 নম্বর। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি জুড়তে চাই তাহলে কি করব? দুটো ইকুয়েশনকে যদি জুড়তে চাই তাহলে কি হবে? দাও, কেউ বলে না। এখানে fx আছে, fx এর ভ্যালুটা 1 থেকে তুলে আমি 2 এতে আসছি। তার মানে গল্পটা কি হচ্ছে, এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব। 1 নম্বর ইকুয়েশনকে বাই নাও ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 1 with respect to x and equating কি হবে? কাছে করব with k pi d2 dx2 mx is equal to d dx of fx is equal to omega। এই 3 নম্বরটার মধ্যে কি হলো? 3টে টার্মই আছে দেখো। প্রথমটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট টার্ম, শিয়ার ফোর্স টার্ম, লোড। তার মানে বেন্ডিং মোমেন্ট ইকুয়েশনকে যদি দুবার ডিফারেন্সিয়েট করা হয় লোড পাবো, একবার ডিফারেন্সিয়েট করা হয় শিয়ার ফোর্স পাবো, শিয়ার ফোর্সকে যদি একবার ডিফারেন্সিয়েট করা হয় লোড পাবো। উল্টো দিকে গেলে লোডকে একবার ইন্টিগ্রেট করলে শিয়ার ফোর্স পাবো, লোডকে দুবার ইন্টিগ্রেট করলে বেন্ডিং মোমেন্ট পাবো, শিয়ার ফোর্সকে একবার ইন্টিগ্রেট করলে বেন্ডিং মোমেন্ট পাবো। তাই তো এটা। তাহলে ইন্টিগ্রেশন মানে কি আর ডিফারেন্সিয়েশন মানে কি? রেট অফ চেঞ্জ তো বেন্ডিং মোমেন্টের যদি একটা ডায়াগ্রাম হয়, বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম সে কি রিপ্রেজেন্ট করে? সে প্রতি মুহূর্তে চেঞ্জটাকে রিপ্রেজেন্ট করে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি রিপ্রেজেন্ট করে? বিএম
ডায়াগ্রাম কিছু হলো না হলে আমরা সবসময় বলি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করো। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম রিপ্রেজেন্টস, বলো কি রিপ্রেজেন্ট করে? কি হলো? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম রিপ্রেজেন্টস, কি রিপ্রেজেন্ট করে? কেউ বলে না, কারোর মুখে কথা নেই। আরে কথা বলতে হবে তো। ভ্যারিয়েশন অফ বেন্ডিং মোমেন্ট ফ্রম পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট বেন্ডিং মোমেন্ট কিভাবে ভ্যারিয়েশন হচ্ছে, ভ্যারি করছে, সেটাই বিএম ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে বিএম ডায়াগ্রাম যে ভ্যারিয়েশন রিপ্রেজেন্ট করলো, তাহলে স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি রিপ্রেজেন্ট করবে? স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম at any section কি রিপ্রেজেন্ট করবে? represents shear force at that section। দেখো হলো কিনা? কারণ rate of change of bending moment is shear force, আর ডায়াগ্রামের স্লোপ ডায়াগ্রাম at any section represents shear force acting at that section। ঠিক সেই রকম ভাবে shear force ডায়াগ্রামের কথায় যদি আসি, SF dia represents variation of SF from point to point বা section to section। তাহলে shear force ডায়াগ্রামের স্লোপ কি দেবে? স্লোপ অফ shear force dia at কি দেয়? any section কি লোড represents load acting at that section। ঠিক আছে? বলো ঠিক আছে কিনা? আরে একটা ভিডিওটা স্যার অফ হয়ে গেছে। ভিডিওটা অফ হয়ে গেছে কেন?
সবকটা পয়েন্টে একমত? যে কটা পয়েন্ট লেখা হলো সবকটা পয়েন্টে একমত সবাই? শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো? হ্যাঁ, সবকটা পয়েন্ট একমত কিনা বলো। কোনোটা বোঝা গেল না এরকম হলো কিনা, কারণ এই সবকটা পয়েন্ট কোশ্চেনে আসে। সব পয়েন্ট কোথা থেকে আসছে, রুটটা কোথায়, কিভাবে আসছে, রিলেশন থেকে কিভাবে ঢুকছে, এগুলো বলো। এগুলো সব একমত কিনা? বলো ঠিক আছে কিনা? আরো সন্দেহ থাকলে বলো, যে আমরা ঠিক বুঝলাম না বা কি করে আসলো এটা, এরকম আরো আসবে পয়েন্ট। তাহলে এটা যদি বোঝা হয়, তাহলে এই চারটের পরে আর কি কি পয়েন্ট এখানে ঢোকাবো বলো, ঢুকতে পারে বলো। বলতে হবে না তো বলতে হবে, বুঝতে পারলাম না বা বলতে পারছি না, সব চালু, সব পড়ে এসছে। স্যার একটা পয়েন্ট হতে পারে বেন্ডিং মোমেন্ট কোথায় ম্যাক্সিমাম হবে সেই জিনিসগুলো। বেন্ডিং মোমেন্ট কোথায় ম্যাক্সিমাম হবে, কিভাবে রিলেশন থেকে হবে? এই রিলেশন থেকে তো আসতে হবে, বলতে হবে। এই রিলেশন থেকে তাহলে কিভাবে হবে? বেশ, তাহলে আমরা যদি এবার এগোই, রিলেশনটা উপরে দাঁড়িয়ে আছে, রিলেশনটা থেকেই কিন্তু সব আসছে। এই যে স্টেটমেন্টটা আগের বোর্ডে লেখা হলো, রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট বা রেট অফ চেঞ্জ অফ শিয়ার ফোর্স বা এইখান থেকে এই যে ইম্পর্টেন্ট টার্মগুলো কি হচ্ছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উপরে স্লোপ যে কোনো পয়েন্টে, সেই পয়েন্টে শিয়ার ফোর্স দেবে। কারণ রেট অফ চেঞ্জ, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ মানেই তো রেট অফ চেঞ্জ, সেই পয়েন্টের বেন্ডিং মোমেন্টের রেট অফ চেঞ্জ। আমরা যদি একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সে এরকম টানি,
তাহলে যদি আমি একটা সেকশন দিই, তাহলে এই সেকশনে যে মুহূর্তে স্লোপ হবে, এই স্লোপটাই তো বেন্ডিং মোমেন্টের ভ্যারিয়েশন। বেন্ডিং মোমেন্টের ভ্যারিয়েশনটা প্রতি মুহূর্তে চেঞ্জ করছে, সেই জন্যই তো এটা প্যারাবোলা। আর এই পয়েন্টে এর স্লোপটা এটা। তাহলে এই স্লোপটা কি? এটা যদি আমার এক্স দূরত্বে হয়, আর এইখানে যদি আমি একটা এলিমেন্টাল সেকশন নিই, এলিমেন্ট, এটা কি হবে? এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডি এম এক্স, আর এটা হচ্ছে ডি এক্স। তাহলে dmx by dx is equal to tan theta is equal to theta, মানে স্লোপ। এই যে এলিমেন্টটা dmx by dx is equal to কি? স্লোপ। এটা tan theta is equal to, এটা যদি থিটা হয় তাহলে এটা tan theta, আর রেডিয়ানে থাকলে থিটা tan, থিটাটা ট্যানেও যা ভ্যালু, tan theta equal to theta হয়ে যায়, sin theta equal to theta হয়ে যায় রেডিয়ানে থাকলে। তাহলে স্লোপটা আসে, এই কার্ভের উপরে স্লোপটা অ্যাঙ্গেল দেয়, সেটাই এখানে বলা হলো। স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট সেকশন গিভস শিয়ার ফোর্স। এই যে অ্যাঙ্গেলটা হলো, সেই অ্যাঙ্গেলটাই তো, তার মানে ডিএক্স অফ এম এক্স কি দিচ্ছে? শিয়ার ফোর্স দিচ্ছে। সেই অ্যাঙ্গেলটাই তো শিয়ার ফোর্স। তার মানে স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট মানেই হচ্ছে সেই সেকশনের শিয়ার ফোর্স। শিয়ার ফোর্সের বেলাতেও ঠিক তাই, একই কথা প্রযোজ্য। সেই জন্যই স্লোপ কার্ভ থেকে স্লোপে আসে। বেশ, এইবারে যেটা বলতে পারলাম না, কেউই আমরা জানি বলে মনে হচ্ছে না, দ্যাট ইজ এগেইন অ্যান ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট। কি স্টেটমেন্ট? সেই জন্য অন্য কালারে লিখবো। ফ্রম maxima minima theory of differential equation, maxima minima theory of differential equation কি বলছে? dx of সে একটা ইকুয়েশন fx যদি জিরোর সঙ্গে ইকুয়েট করা হয়, দেন fx এর ভ্যালু ddx of mx, যদি ddx of fx কে যদি জিরোর সঙ্গে ইকুয়েট করা হয়, দেন either value of fx is maximum or minimum, that is maximum minima theory। তাহলে এই থিওরির উপরে দাঁড়িয়ে when ddx of mx is equal to 0, ddx of mx is equal to 0, or fx, ddx of mx মানে তো fx ছিল, is equal to 0, fx is equal to 0, then কি হবে? বেন্ডিং মোমেন্ট, then value of bending moment either maximum or minimum। therefore কি বলতে পারি? শিয়ার ফোর্স জিরো মানেটা কি? শিয়ার ফোর্স সাইন চেঞ্জ করবে, সেখানেও জিরো ভ্যালু হয়। সাইন চেঞ্জ যে শিয়ার ফোর্স যেখানে শুরু হয় সেখানেও জিরো ভ্যালু হয়। কোন স্প্যানের মধ্যে শিয়ার ফোর্স জিরো হতে পারে,
তার মানে the point where রেখে আসো কেন ওখানে রেখে আসো কেন ওখানে বাড়িতে এ দেখো সঙ্গে একটা সেকেন্ড আর অবশ্যই কি লিখলাম কি বলছিলাম দ্য পয়েন্ট হোয়ার বলে না কেউ the point where SF changes its sign, the BM is either maximum or minimum. ঠিক আছে বেশ তাহলে এরপরে আমরা আরো দুটো ডেফিনেশন জেনে নিই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার কাকে বলে the point where BM point of contreflexion হচ্ছে the point where bending moment changes its sign আর point of inflection
the point where value of bending moment is 0. তাহলে এখান থেকে কি পায়, কি বুঝলাম? ইনফ্লেকশন হলো সেই পয়েন্ট যেখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালু 0, আর পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার হলো সেই পয়েন্ট যেখানে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? তাহলে এখান থেকে আমরা কি কি কনক্লুশন করতে পারি? all the point of contraflexure are point of, কারণ সাইন চেঞ্জ যেখানে করবে সেখানে তো 0 হবেই ভ্যালুটা। all the point of contraflexure are point of but all the point of inflection are all the point of inflection may not be the point of contraflexure. বলো কথাটা বোঝা গেল কিনা? পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার মানে, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার মানে যে পয়েন্টে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করছে, আর পয়েন্ট অফ ইনফ্লেকশন মানে যে পয়েন্টে বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা 0। এবারে সাইন চেঞ্জ করা মানেই সে পয়েন্টে তো 0 ভ্যালু হবে। তার মানে আমরা বলতে পারি all the point of contraflexure are point of inflection, but all the point of inflection may not be the point of contraflexure. চলো ঠিক আছে কিনা, বোঝা গেল কিনা এ পর্যন্ত? বোঝা গেল কিনা লেখাটা বলো? হ্যাঁ তুমি বলে দাও, তুমি বলে দিয়েছো, বলো। খুব সবসময় বলে দিয়েছি।
দেখো কেউ কিছু বলে না, কোনো প্রশ্নও করে না, ঠিক আছে ও বলে না। স্যার বললাম ঠিক আছে। বললে? হ্যাঁ। শুনতে পাইনি। ঠিক আছে বললে কেন? ঠিক আছে বললে যে লেখাটা পড়তে পারলে বলে, ঠিক আছে। না, লাস্টের যে পয়েন্টটা আপনি বুঝতে বললেন হ্যাঁ এটা বুঝেছি, যে বেন্ডিং মোমেন্টে যেখানে আমরা সাইন চেঞ্জ করছি মানে 0.0, সেই জন্য ওটা আমরা ইনফ্লেকশন বলতে পারি, কিন্তু ইনফ্লেকশন যেখানে হবে সেটা কন্ট্রাফ্লেকশন হবে না। এটা বুঝেছি, সেই জন্য হ্যাঁ বললাম। এ তো লেখাই আছে কথাটা, এই কথাটাই তো লেখা আছে। তাহলে বুঝলে কি, দেখা যাক। আমরা একটা অঙ্ক নিই, হ্যাঁ একটা টিপিক্যাল অঙ্ক নিলাম। ধরা যাক সেম ওভারহ্যাং আছে, সেম ওভারহ্যাং আছে, হ্যাঁ এর ওপরে ইউডিএল আছে, ধরা যাক এর ওপরে ইউডিএল আছে। এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে? এর শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে? লেফট ডাউন মানে নেগেটিভ শিয়ার হবে, এখানে এখানে হবে পজিটিভ শিয়ার। সিমেট্রি আছে তাই মাঝখানে জিরো হয়ে নেমে যাবে, এই হবে আবার এই হবে। এটা হলো কি? এসএফ। এখানে এটা মাইনাস বলা হলো, এটা উপরে প্লাস বলা হলো, এটা মাইনাস বলা হলো, এটা প্লাস বলা। তাহলে শিয়ার ফোর্স কোথায় কোথায় সাইন চেঞ্জ করে গেল আমরা দেখতে পাচ্ছি। শিয়ার ফোর্স কোথায় কোথায় সাইন চেঞ্জ করলো? প্রথমটা ছিল শিয়ার ফোর্স সাইন কোথায় করলো, আর শিয়ার ফোর্স জিরো কোথায় হলো? বলো বলো বলো। এই যে ABCDE লিখলাম, শিয়ার ফোর্স কোথায় সাইন চেঞ্জ করলো আর কোথায় জিরো শিয়ার ফোর্স হলো? বিতে আর ডিতে সাইন চেঞ্জ করেছে। বি আর ডি তে সাইন চেঞ্জ করেছে, সবাই একমত? না, সিতেও। তাহলে সিতেও করেছে, তার মানে বি সি ডি তিনটেই সাইন চেঞ্জ করেছে। হ্যাঁ। whereas জিরো শিয়ার ফোর্স যদি বলা হয় তাহলে এ বি সি ডি ই সব কটাতেই মানটা জিরো, ওই পয়েন্টে শিয়ার ফোর্সটা জিরো। বির লেফটে নেগেটিভ, বির রাইটে পজিটিভ, অন বি কি জিরো, কেটেছে তো ওখানটা সাইনটা। আমরা যে বলি লেফট অফ বি রাইট অফ বি শিয়ার ফোর্স, তাহলে অ্যাট বি কত? অ্যাট বি জিরো। বাঁদিক যখন ক্যালকুলেশন করছি তখন বাঁদিককে নিচেরটা পাচ্ছি, ডান দিক যখন করছি রিয়াকশন ধরে নিয়ে তখন ওপরটা পাচ্ছি। ওপরে কত? বির ওপরে জিরো, সাইন চেঞ্জ করেছি যেখানটা, তার মানে জিরো ভ্যালু শিয়ার ফোর্সের সবকটাতেই, বাট সাইন চেঞ্জ করছে BCD তে। এইবারে এর করসপন্ডিং যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাই এ আর এল এর রেশিওর ওপরে নির্ভর করে। কেমন নির্ভর করে? যেমন ধরা যাক একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হতে পারে, এখানে নেগেটিভ হবে, এখানে উঠে যাবে, আবার এখানে নেগেটিভ হবে, আবার এখানে। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে সাইন চেঞ্জ করেছে কোথায়?
BMD 1, BMD 1 এ সাইন চেঞ্জ করেছে দুটো জায়গায়। ধরা যাক এই দুটো জায়গার নাম দেয়া হলো G আর H। তাহলে G আর H বলা হয়েছে কি সাইন চেঞ্জ করছে। সাইন চেঞ্জ করলে কি হবে? সেটা কন্ট্রাফ্লেকচার হবে। whereas এই সব কটা পয়েন্টে বাকি পয়েন্টগুলো যেমন জিরো কোথায় হয়েছে? জিরো হয়েছে কোথায়? এ আর ই তে জিরো হয়েছে, তেমনি GH এও জিরো হয়েছে। তাহলে BMD 1 এর ক্ষেত্রে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার কোনটা হলো? G আর H। পয়েন্ট অফ ইনফ্লেকশন কোনটা হলো? AGHE। ঠিক আছে? হলো না? ডেফিনেশন এখানে লেখা আছে। বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করেছে G আর H এ, whereas H আর AGHE এই পয়েন্টে বেন্ডিং ফ্লেকশন এগুলো। ঠিক আছে? আর শিয়ার ফোর্স ডায়াগ্রাম সাইন চেঞ্জ করেছে B পয়েন্টে, C পয়েন্টে, D পয়েন্টে। শিয়ার ফোর্স যেখানে সাইন চেঞ্জ করছে সেখানে কি বলা হয়েছে? আইদার ভ্যালু অফ বেন্ডিং মোমেন্ট ইজ ম্যাক্সিমাম অর মিনিমাম। তাহলে এই B পয়েন্টে আমার একটা ম্যাক্সিমাম নেগেটিভ পাচ্ছি, আবার C পয়েন্টে একটা ম্যাক্সিমাম পজিটিভ। পজিটিভ নেগেটিভ গুলো কিন্তু ম্যাথামেটিক্যাল নয়, পজিটিভ নেগেটিভটা সাইন কনভেনশন অনুযায়ী আসছে। অ্যাবসলিউট ভ্যালু, তার মানে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালু আমরা শিয়ার ফোর্স যেখানে সাইন চেঞ্জ করছে সেই জায়গায় পাচ্ছি। ইজ ইট ক্লিয়ার? আবার শিয়ার ফোর্স যেখানে জিরো, এই যে ই শিয়ার ফোর্স যেখানে জিরো সেখানে বেন্ডিং মোমেন্টও জিরো। শিয়ার ফোর্স বিতেও জিরো, কিন্তু যেহেতু সাইন চেঞ্জ করেছে সেই জন্য সেখানে হয়ে গেছে ম্যাক্সিমাম। সিতেও জিরো, বাট সাইন চেঞ্জ করেছে, হয়েছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছি সেই জন্য আর মিনিমামটা হচ্ছে না, বলা হয়েছে আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। এখানে লেখা আছে। কোথায় লিখলাম? এই যে এখানে। The point changes its sign. The bending moment is either maximum or minimum. চেঞ্জেস করছে কোথায়? BCD। BCD তে তিনটেতেই হচ্ছে আমার ম্যাক্সিমাম। আইদার ম্যাক্সিমাম, ম্যাক্সিমামটাই দাঁড়িয়ে গেছে, মিনিমামের গল্প এলো না এখানে। বাট শিয়ার ফোর্স জিরো করেছি, ভ্যালু অফ বেন্ডিং মোমেন্ট আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। শিয়ার ফোর্স জিরো হচ্ছে কোথায়? ABCDE তে। এ তে ম্যাক্সিমাম নয়, তাহলে মিনিমাম জিরো। বি তে ম্যাক্সিমাম, সি তে ম্যাক্সিমাম, ডি তে ম্যাক্সিমাম, ই তে জিরো। বেন্ডিং মোমেন্ট জিরো, শিয়ার ফোর্সও জিরো। ক্লিয়ার? প্রত্যেকটা স্টেটমেন্ট কিন্তু ছবিটার থেকে মিলে যাচ্ছে। ঠিক আছে? এবারে আমরা যদি A/L রেশিও চেঞ্জ করে দিই তাহলে আমরা একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পেতে পারি। যেমন এমন একটা টিপিক্যাল A/L হতে পারে যেখানে আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এখানে এলো, এখানে এসে এটা এর বেলায় কি হলো? A, B, C,
সি ডি ই। এখানে কিন্তু কোনো কন্টাফ্লেকচার পড়েনি, আগের বারে GH পড়েছিল। BMD 2 আগের বারে GH পড়েছিল, এখানে কিন্তু GH নেই, কারণ কন্টাফ্লেকচার নেই, কারণ এইখানে কিন্তু টাচ করে গেছে, মানে এখানে ভ্যালুটা 0। তাহলে কি হলো ব্যাপারটা বোঝা যাক। শিয়ার ফোর্স যেখানে 0, বেন্ডিং মোমেন্ট 0, শিয়ার ফোর্স সাইন চেঞ্জ করেছে, বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, আইদার ম্যাক্সিমাম। শিয়ার ফোর্স সাইন চেঞ্জ করেছে, বেন্ডিং মোমেন্ট ইজ আইদার ম্যাক্সিমাম না হলে মিনিমাম। এখানে বেন্ডিং মোমেন্ট হচ্ছে 0, তার মানে ম্যাক্সিমাম নয়, তার মানে ইট ইজ মিনিমাম। 0 ইজ দ্য মিনিমাম ভ্যালু, দেন দিস ভ্যালু নেগেটিভ ভ্যালু। এ নয় তো, এটা তো অঙ্কের নিয়মে যে 0 থেকে নেগেটিভটা কম, তা তো নয়। নেগেটিভ মানে এখানে সাইন কনভেনশন অনুযায়ী, এই যে অ্যাবসলিউট ভ্যালুতে 0 থেকে এই ভ্যালুটা বড়, এবং এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। ম্যাক্সিমাম না হলে মিনিমাম হবে, আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। Point where shear force changes its sign, the bending moment is either maximum or minimum. Shear force sign change করেছে B তে maximum, sign change করেছে C তে minimum, sign change করেছে D তে maximum। ঠিক আছে? বলো। ওই এ, হ্যাঁ হ্যালো, মানে এ আর এল এর রেশিওটা যদি স্যার এক্ষেত্রে বেশি হয়েছিল, এটা বেশি হয়েছিল বলে এরকম হচ্ছে, তাহলে কম হলে স্যার আর কারো ছোট হলে আরো তলা দিয়ে যাবে। 3 নম্বর ডায়াগ্রাম হবে। 3 নম্বর ডায়াগ্রাম যদি আঁকা হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম 3, 3 রকম হতে পারে ডায়াগ্রাম, এই একই শিয়ার ফোর্সের করসপন্ডিং। 3 নম্বর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি? এই 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 3 রকম বেন্ডিং মোমেন্ট হলো, দেখো সবই মাইনাস, কিন্তু পয়েন্ট ওয়াইজ। এ পয়েন্ট শিয়ার ফোর্স 0, বেন্ডিং মোমেন্ট 0। বি পয়েন্ট বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম। সি পয়েন্ট বেন্ডিং মোমেন্ট মিনিমাম, এটা কম ভ্যালু এর থেকে, ম্যাক্সিমাম নয় তাহলে মিনিমাম হবে, মিনিমাম। ডি পয়েন্ট বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, ই পয়েন্ট বেন্ডিং মোমেন্ট 0। তার মানে এটা হলো BMD 3। 3 রকমের ডায়াগ্রাম হতে পারে এই একই বিমের ক্ষেত্রে, A/L রেশিওর উপরে। আমরা পরে সেটা আসবো অঙ্কতে, এটাও অঙ্কতে আছে। তার মানে এখানে এই যা লেখা হলো, যতগুলো স্টেটমেন্ট এখানে করা হলো, সব কটা স্টেটমেন্টকে স্যাটিসফাই করানো যায় এই এক্সাম্পল দিয়ে। সেই জন্যই এই এক্সাম্পলটা এতটা ইম্পর্টেন্ট বা এতটা ইলাস্ট্রেটিভ। একই শিয়ার ফোর্স ডায়াগ্রাম, একই পয়েন্টে যেখানে শিয়ার ফোর্স 0 হচ্ছে বা সাইন চেঞ্জ করছে, সেখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালু আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। আমরা যদি একটা ক্যান্টিলিভার ভাবি, তাহলেও দেখো গল্প এক।
একটা ক্যান্টিলিভার যদি ভাবা যাক, তাহলে এর জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি হয়? শিয়ার ফোর্স ডায়াগ্রাম রেক্ট্যাঙ্গেল হবে। রেক্ট্যাঙ্গেল হবে, সব জায়গাতেই পজিটিভ হবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? এটা হয় আমরা জানি পিএল। তার মানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, দেখো শিয়ার ফোর্স এর রাইটেও আমার পি, আবার বির লেফটেও আমার পি, তাই না? সমান তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম। তার মানে সমান মানে বড় ভ্যালু। তার মানে আমার শিয়ার ফোর্স যেখানে ম্যাক্সিমাম সেখানে আমার বেন্ডিং মোমেন্ট জিরো, আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম। ম্যাক্সিমাম নয় তাহলে জিরো, মিনিমাম ভ্যালু জিরো। আবার এখানে শিয়ার ফোর্সের ভ্যালু ইজ ম্যাক্সিমাম, বেন্ডিং মোমেন্টের ভ্যালু ইজ অলসো ম্যাক্সিমাম। শিয়ার ফোর্সের ভ্যালু ইজ অলসো পি, ম্যাক্সিমাম। বেন্ডিং মোমেন্টের ভ্যালু কিন্তু ম্যাক্সিমাম। দুটোই আমার ম্যাক্সিমাম ভ্যালু, একটা জিরো বেরোচ্ছে, একটা ম্যাক্সিমাম বেরোচ্ছে। এই যে আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। এটা আমাদের অনেকেরই জানা থাকে না। আমরা সবাই মনে রেখে দিয়েছি শিয়ার ফোর্স যেখানে সাইন চেঞ্জ করবে সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম এই স্টেটমেন্টটা চিরকাল ট্রু নয়। দেখবে বহু প্রশ্ন আছে এই নিয়ে, এই যা করলাম এটার উপরে গেট এবং ইএসএ অনেকগুলো প্রশ্ন আছে। লজিক দিয়ে এস্টাবলিশ করতে হবে, দেখে মনে হবে সব কটা কারেক্ট, কিন্তু বলে যে কোনটা কারেক্ট বলো, এরকম করে দিয়েছে। কাজে সেখানে এই এতক্ষণ যা ডিসকাশন হলো এইগুলো থেকে তোমায় কোশ্চেনের উত্তরে পৌঁছতে হবে, এই লজিক গুলো থেকে। ঠিক আছে? আমরা এখানে যে আলোচনা করলাম ওখানে যতগুলো প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর এখানে আলোচনা হয়ে গেছে। সেই জন্যেই এই জায়গাটাকে ঠিক করে করে রাখতে হয়। আমাদের কারোরই এই জায়গাটা ঠিকঠাক করা থাকে না। আমরা খালি একটাই মুখস্থ করে রেখে দিই, শিয়ার ফোর্স যেখানে সাইন চেঞ্জ করবে সেখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম, যেখানে বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করবে সেটা হলো কল্টা ফ্লেক্সন। অনেকে ইনফ্লেকশনটা তো সরিয়েই দিই। বলো কোনো প্রশ্ন? হোমওয়ার্ক, অনেক হোমওয়ার্ক জমে গেল। হোমওয়ার্ক কি বলছি, এই ওপরে যা লজিক করেছি তার ওপর বেস করে এই প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে স্টেটমেন্ট জেনারেট করো বা বোঝাও যে এখানে এটা, এখানে ওটা, এখানে সেটা। এখানে সাইন চেঞ্জ করেছে তা সত্ত্বেও বেন্ডিং মোমেন্ট মিনিমাম, এগুলো বোঝাও। তার মানে অ্যাবাব যা কন্ডিশন আমরা করেছি তার উপরে দাঁড়িয়ে এই ছবিগুলো ইলাস্ট্রেট করো বা এক্সপ্লেন করো। এক্সপ্লেন উইথ স্টেটমেন্ট। স্টেটমেন্ট লিখে লিখে করবে। Explain with statement the above conditions with respect to problems and SF and BM diagram. SF BM diagram এর রেসপেক্টে এগুলো এক্সপ্লেইন করো। যেগুলো মুখে আমি বললাম লিখলাম না, যেগুলো মুখে আমি বললাম লিখলাম না, সেইগুলোই স্টেটমেন্ট আকারে 1 2 3 4 করে করো। এই ছবিগুলোকে পাশে রাখবে, প্রত্যেকটা ফিগার ওয়ানে এটা এই, এটা এই, এটা এই, এইভাবে করবে। এটা এত নাম, এটা এই নাম, এটা এই নাম, স্টেটমেন্ট বানাও। তারপরে কোশ্চেন পেপারে চলে যাও। কোশ্চেন পেপার কি দেওয়া আছে গ্রুপে?
না স্যার এসএফবিএম রিলেটেড নেই। এসএফবিএম এর কোশ্চেন দিয়ে দিচ্ছি। এসএফবিএম এর কোশ্চেনে চলে যাবে, গিয়ে এইরকম স্টেটমেন্ট, অঙ্কগুলো আমরা পরে দেখছি, যেই রকম স্টেটমেন্ট এই শেয়ার ফোর্স পেন্ডিং মোমেন্ট এদের সঙ্গে রিলেশন, প্রচুর স্টেটমেন্ট আছে। স্টেটমেন্ট গুলোকে ভাবো, কারণ এগুলো ভাবার সময় থাকে না, ঠিক আছে? কারণ বেসিক থিওরি ঠিকঠাক জানতে হবে, এমন ভাবে করতে হবে যাতে কখনো কোনো রকম কনফিউশন না থাকে। When fx ddx is equal to mx, the value of bending moment is either maximum or minimum. সব এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। হলো, ঠিক আছে সবার? ঠিক আছে সবার, তাহলে পরে সঠিকভাবে স্টেটমেন্ট গুলো চেষ্টা করো, যেগুলো আজকে করা হলো সেগুলো মন দিয়ে আরেকবার পড়ো এবং গোটা কনসেপ্টটা মাথায় নিয়ে স্টেটমেন্ট গুলো তৈরি করো। কোশ্চেন পেপার দেখো, যেগুলো বুঝতে পারবে না নাম্বার লিখে রাখবে, আমরা কোশ্চেনে ঢুকবো যখন সেই নাম্বারগুলো আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা আমরা পরের দিনকে আচ্ছা। কোশ্চেন ধরি। স্যার একটু বলো, কথা ছিল, বললে একটু থাকবো। বলো কেন? রেকর্ডটা বন্ধ করে দাও প্লিজ। হ্যাঁ, বলতে চাইছি স্যার, যদি সম্ভব